এক ভাই আগে 5 ওয়াক্ত নামাজ মসজিদের প্রথম কাতারে পড়তেন। ঝড় বৃষ্টি কোনো কিছুই তাকে দমাতে পারত না। একবার তার মা অসুস্থ, হসপিটালে নিতে হবে। তিনি তার মাকে ছোট ভাইয়ের সাথে অ্যাম্বুলেন্সে তুলে দিয়ে নিজে প্রথম জামাতে নামাজ পড়ে পরে হসপিটালে গেলেন। সুন্নতি দাড়িওয়ালা এই মানুষটির এরপর হঠাৎ করেই একদিন একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব হয়ে গেল। রাজকীয় ব্যাপার, অপ্রত্যাশিত স্যালারি। সবাই প্রথমে ভাবল এটা তার এতদিনের আমলের পুরস্কার, কিন্তু ধীরে ধীরে তার মধ্যে পরিবর্তন আসতে শুরু করলো। জামাতে নামাজ আদায়ে অলসতা, লেবাসে পরিবর্তন, অবশেষে দাঁড়িয়েও যখন ছোট হতে লাগলো, খটকা লাগলো সবার তখনই। শুধু তাই না, এসব কাজকে তিনি নানান কুযুক্তিতে জাস্টিফাইও করতে লাগলেন। আরেক বোন অনেক স্ট্রাগল করে দিনের পথে এসেছিলেন, পুরো পরিবারের বিরুদ্ধে গিয়ে হিজাব নিকাব সবই করতেন। এরপর একদিন হালাল রিজিকের তালাশে অনলাইনে বোরখার বিজনেস শুরু হলো তার। অল্প কয়েক বছরেই অপ্রত্যাশিত বরকত হলো। অনলাইন ছাপিয়ে অফলাইনেও তার ব্যবসা ছড়াতে লাগলো। বড় বড় শপিং মলে একাধিক শোরুম তার। কিন্তু সেই সাথে শুরু হলো উল্টো দিকের পরিবর্তন। নিকাব ছেড়ে দিলেন, নানা বাহারি কারুকার্যের আকর্ষণীয় বোরখা পরতে শুরু করলেন। এরপর সেটাও বাদ দিয়ে সালোয়ার কামিজেই তিনি এখন চলাফেরা করেন। শুধু তাই নয়, তার এই পরিবর্তনকে তিনি সেই আগের ভাইয়ের মতোই নানানভাবে জাস্টিফাই করে চলেছেন অবিরাম। আমরা ভাবি ধন সম্পদের মালিক হওয়া, পয়সাওয়ালা হওয়া আল্লাহর অনুগ্রহ, অথচ এটাই সবচেয়ে বড় পরীক্ষা। এই পরীক্ষায় কাউকে শুকরগুজার বানায় আর মাবুদের দিকে অগ্রসর করে। আবার এই পরীক্ষায় কাউকে এতটাই নিচে নামায় যে এর শেষ কোথায় তা অনুমানও করতে পারে না। পবিত্র কোরআনের সূরা আল ফজরের 15 এবং 16 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিন্তু মানুষের অবস্থা হচ্ছে এই যে তার রব যখন তাকে পরীক্ষায় ফেলেন এবং তাকে সম্মান ও নিয়ামত দান করেন, তখন সে বলে, আমার রব আমাকে সম্মানিত করেছেন। আবার যখন তিনি তাকে পরীক্ষায় ফেলেন এবং তার রিজিক তার জন্য সংকীর্ণ করে দেন, তখন সে বলে, আমার রব আমাকে অপমানিত করেছেন, লাঞ্ছিত করেছেন। 1400 বছর আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, প্রত্যেক উম্মতের জন্য একটি পরীক্ষার বস্তু ছিল। আমার উম্মতের পরীক্ষার বস্তু হলো সম্পদ। হাদিসটি এসেছে সুনান তিরমিজি শরীফ থেকে। কতই না সত্য সে বাক্য। আবার এর উল্টো চিত্রও আমাদের মধ্যে বিদ্যমান। আমরা অনেকে আছি যারা জীবিকার খোঁজে কাজ করতে চাই না। আবার কেউ কেউ কম কাজ করে বেশি আয় রোজগারের আশা করি। আমরা ভাবি এটাই তাওয়াক্কুল। অথচ হাত গুটিয়ে শুধু আল্লাহ তাআলার উপর ভরসা করে থাকলেই যদি রিজিক চলে আসতো, তাহলে আল্লাহ তাআলা সকল নবী রাসূলকেই বসিয়ে খাওয়াতেন। কেননা আল্লাহর প্রতি নবী রাসূলগণের চেয়ে অধিক তাওয়াক্কুল, অধিক ভরসা কোনো মানুষের পক্ষেই করা সম্ভব নয়। অথচ আল্লাহর নবী নূহ আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন কাঠমিস্ত্রি। তিনি নিজে উপার্জন করে খেতেন। ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন দর্জি। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বস্ত্র ব্যবসায়ী। দাউদ আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাজত্ব দান করেছিলেন। এরপরেও তিনি নিজে উপার্জন করে খেতেন। বর্ণিত আছে, দাউদ আলাইহি ওয়াসাল্লাম ছদ্মবেশে বেরিয়ে রাজ্যের লোকদের কাছে নিজের সামগ্রিক জীবন সম্পর্কে জানতে চাইতেন। একদিন জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশে এক যুবকের বেশ ধরে তার সঙ্গে সাক্ষাৎ করলেন। দাউদ আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, ওহে যুবক, দাউদকে তুমি কেমন জানো? যুবকের বেশধারী জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, দাউদ অত্যন্ত উত্তম বান্দা, তবে তার মধ্যে একটি বিশেষ স্বভাব আছে। দাউদ আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন কি সেটা। যুবক রূপে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি বাইতুল মাল তথা রাষ্ট্রীয় কোষাগার থেকে নিজের খাওয়ার খরচ নেন। সর্বোত্তম মানুষ তো সে যে নিজে উপার্জন করে খায়। এরপর দাউদ আলাইহি ওয়াসাল্লাম নিজের সালাত আদায়ের জায়গায় এসে অত্যন্ত বিনীতভাবে কান্নাজড়িত কণ্ঠে আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ, আমাকে জীবিকা উপার্জনের একটি মাধ্যম শিখিয়ে দিন, যার মাধ্যমে আপনি আমাকে রাষ্ট্রীয় কোষাগার থেকে অমুখাপেক্ষী করে দেবেন। এরই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা তাকে বর্ম বানানোর কৌশল শেখালেন। এভাবেই সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম তালপাতা দিয়ে বড় বড় ঝুড়ি বানিয়ে জীবিকা লাভ করতেন। জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কাঠমিস্ত্রি। ঈসা আলাইহি ওয়াসাল্লাম জীবিকা নির্বাহ করতেন তার মায়ের চরকা দিয়ে। আবার কখনো কখনো শস্যের বীজ সংগ্রহ করে খেতেন। এটিও এক ধরনের উপার্জন।
আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো মেষ চড়িয়েছেন। একদিন তিনি তার সাহাবীদেরকে বললেন, আমি ছিলাম উকবা ইবনু মুয়াইতের রাখাল। আল্লাহ তাআলা এমন কোনো রাসূল পাঠাননি যাকে দিয়ে তিনি রাখালের দায়িত্ব পালন করাননি। সুবহানাল্লাহ। অথচ বর্তমান যুগে বসবাসকারী আমরা কি কাঠমিস্ত্রি, কামার, দর্জি কিংবা রাখালের পেশাকে সম্মানের দৃষ্টিতে দেখি? বাস্তবতা হলো, আমার পেশা কি, বা আমি সেই পেশা থেকে লক্ষ টাকা আয় করি নাকি সামান্য কয়েক হাজার টাকা আয় করি, তাতে আল্লাহর নিকট আমাদের অবস্থান বিন্দুমাত্রও পরিবর্তন হয় না। কেননা আমি সেই পরিমাণই আয় করব যে পরিমাণ আল্লাহ নিজে আমার জন্য নির্ধারণ করে রেখেছেন, হোক সেটা উচ্চ বেতনের চাকরি করে, ব্যবসা করে অথবা কাঠমিস্ত্রির কাজ করে। কিন্তু এগুলোর কোনোটাই না আমাদের সম্মান ও সম্পদ বৃদ্ধি করতে পারবে আর না পারবে হ্রাস করতে। আমাদের মর্যাদার একমাত্র ভিত্তি হলো আল্লাহ ভীতি ও তাকওয়া। অথচ আমরা ছুটছি সামাজিক স্ট্যাটাস, একটু উন্নতভাবে জীবনযাপন করার জন্য প্রয়োজনীয় টাকার পেছনে, হালাল হারামের কোনো তোয়াক্কা না করেই। পবিত্র কুরআনের সূরা নিসায় 158 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি সম্মান ও ক্ষমতা চায় তবে সে যেন তা আল্লাহর কাছেই চায়, কেননা সকল সম্মান ও ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাআলাই। পবিত্র কুরআনের সূরা মুহাম্মাদে 38 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, বস্তুত আল্লাহ হলেন অভাবমুক্ত ধনী এবং তোমরা হলে অভাবী এবং আল্লাহরই মুখাপেক্ষী। হারাম পথে আমি বেশি সম্পদ পাই আর কম সম্পদ পাই, আমি তো আমার আল্লাহকেই হারালাম। পক্ষান্তরে হালাল পথে আমি বেশি সম্পদ পাই আর না পাই, আমি তো আমার রবকেই পেয়ে গেলাম। ইবনু আতা আল্লাহ আল ইস্কান্দারি রহমতুল্লাহ আলাইহি এর উপর আল্লাহর রহম করুন কতটাই না সত্য ও সুন্দর কথা তিনি বলে গিয়েছেন। সে কি পেল যে আল্লাহকে হারালো, আর সে কি হারালো যে আল্লাহকে পেল। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার নৈকট্য লাভের তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর যারা দাওয়াতি কাজে অংশ নিতে চান তারা অবশ্যই ভিডিওটি আপনার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দাওয়াতি কাজের সওয়াব হাসিল করতে পারেন। আপনার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।